অনলাইন বেটিং অ্যাপ, তাহলে কিন্তু আপনি জেলখানার জন্য যথেষ্ট কাজ করে ফেলছেন। অনলাইন জুয়ার অ্যাপ রাখা যাবে না মোবাইলে। এটা আপনি ভালো মানুষ এমনি অ্যাপ রাখছেন, আমার পুলিশ যদি চেক করে পায় তাহলে কিন্তু আপনি আইনের আওতায় চলে আসবেন। এই জন্য কেউ মোবাইলে অনলাইন জুয়া খেলা তো দূরে থাক, অ্যাপ পর্যন্ত রাখবেন না। অ্যাপ থাকলে কিন্তু আপনি আইনের আওতায় নতুন যে আইন হয়েছে এই আইনে আপনি শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবেন। আর অন্যান্য যেসব বিষয় আপনারা বললেন, এক ভাই বললেন যে নিজের ঘর সাফ করতে, আমার কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে, মাদক ব্যবসায়ীর সাথে উঠামাঠা করে, শুধু তথ্য আমাকে দিবেন, ওই পুলিশকে আমি আমার এই জেলাতে রাখবো না, তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আমার কোন সদস্য যদি কোনো বেআইনি কাজের সাথে সম্পৃক্ত থাকে, শুধু আমার কাছে একটা মেসেজ দিবেন আপনারা, কেউ আইনের উঠবে না, আমিও আইনের উঠবে না। আমার যদি কোনো আচরণ মনে করেন যে আইনের বিপরীতে হয়, আমার বিরুদ্ধে কথা বলবেন, আমি সেটা অ্যাকসেপ্ট করব। আমিও আইনের আওতার বহির্ভূত না। এই জন্যই আমরা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন কি, মাদক মুক্ত, শোষণ মুক্ত, সবার আগে বাংলাদেশটা স্লোগান আছে আমাদের। আপনি এই মাদক ব্যবসা করে বলেন, দুর্নীতি করে বলেন, অন্যায় অবিচার করে বলেন, সম্পদ করলেন, কার জন্য সম্পদটা করতেছেন? আপনার সন্তানের জন্য। এই সন্তান যদি মানুষ না হয়, আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। ওই আয়ুর বছর একটা গান আছে, এক পুরুষ গড়ে ধন, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই, আমরা তিন পুরুষ। গান আছে না একটা? এরকমই হয়। ওদের বৈধ পথে ইনকাম করবেন, বৈধ পথে থাকবেন। আমি অভিভাবকদের একটা কথা বলি, আপনারা আপনাদের একটা গরু, একটা ছাগল, একটা মুরগি হারিয়ে গেলে পারলে মাইকিং করেন না? সন্তান পরে না ফিরলে আপনার সন্তান বাইরে যায়, সন্তান পরে ঘরে ফিরেন, আপনি খবর রাখেন না কেন? কয়জন খবর রাখেন? আপনারা শুধু বলেন যে মাদকে ছেড়ে গেল, আপনি নিজের ঘরটা ঠিক করেন একটু। সন্তান পড়ুক বা না পড়ুক, সন্তান পরে আপনার সন্তান বাইরে থাকবে কেন? আপনার সন্তান পড়ে ক্লাস 8 এ 9 এ, আপনি কেন হাত গাড়ি ওই R1 5 গাড়ি কিনে দিচ্ছেন? সে তো বাতাস খাবে, শুধু বাতাস খেতে তো ভালো লাগে না, ওর সাথে একটা সিগারেট খায়। সিগারেট তো 2 সপ্তাহ ভালো লাগে, এরপরে তো ভালো লাগে না। তখন কি করে? একটু ইয়াবা খায়, একটু গাঁজা খায়, ফিলিংস তো নিয়ে আসতে হয় নাকি? এইগুলা বাদ দেন, এগুলা মোটরসাইকেল আপনার সন্তান যখন 18 প্লাস হবে, ম্যাচিউর হবে, তখন দিবেন। একটু অভিভাবকরা সচেতন হন, তাহলে আমরা আমার মনে হয় যে এটা আমরা একটু করতে পারবো। বারহাট্টায় নারী নির্যাতন, বিশেষ করে এই যে ছোট বাচ্চাদের উপরে নির্যাতন হচ্ছে, মেয়েদের উপরে, সেদিনও শুনলাম যে একটা প্রতিবন্ধী মেয়ের উপরে নির্যাতন হয়েছে। এইগুলো সামাজিক ভাবে আপনারা প্রতিরোধ করবেন। আমি বলি কি, নারী নির্যাতন মামলায় যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে, তাৎক্ষণিক ভাবে আমার অভিযানের জানাবেন। আপনারা নিজেরা অনেকেই আমি দেখি যে শালীন বৈঠক করেন, নারী নির্যাতন মামলায় যারা শালীন বৈঠক করবেন তারা আইনের আওতায় চলে আসবে। এটা আমার কথা না, এটা আইনেই বলা আছে, নারী নির্যাতন মামলায় কোনো শালীন বৈঠক করবে না। এই জন্য যখনই কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটবে, আপনারা সংশ্লিষ্ট থানায় ফোন দিবেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমি তো বলতেছি, আমাদের মাননীয় সংসদ সদস্যের সামনেই বলতেছি, আমি দেখবো অপরাধী করেছে কিনা, সে কোন দল, কোন মত, কোন ধর্মের, এটা আমি দেখবো না। আমার চোখে সে অপরাধ করেছে কিনা এইটা প্রুফ যদি থাকে, সে যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সে আইনের আওতায় আসবে। পরিশেষে আমি যেহেতু অনেক কথাবার্তা হলো,